নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। এনডিএ মিত্রজোটের বিশাল জয়, রাভা হাসং স্বায়ত্তশাসন পরিষদে, শিলচরে বিজেপির বিজয় উল্লাস। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কাছাড়ের সোনাইয়ে তীব্র প্রতিবাদ, সরকারের সমালোচনা বিভিন্ন বক্তার। শঙ্কুর অভিদাসের বাড়িতে দিনরাত চলে মদের আড্ডা, অবৈধ মদ ব্যবসায়ী স্বামী স্ত্রীর কার্যকলাপে অতিষ্ঠ ধোলাইয়ের ক্লেভার হাউস জিপির এলাকাবাসীরা। লামডিকে মেলার চরকি থেকে পড়ে গেল এক যুবক, শিলচরের মেলায়ও সতর্ক থাকার আহ্বান অনেকের। এবার বিস্তারিত সংবাদ। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে আসামের রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে বিজেপিকে বিশাল জয় এনে দিয়েছেন জনগণ। পরিষদের 36টি আসনের মধ্যে 6টি বিজেপি, 1টি কংগ্রেস ও 2টি নির্দল সহ 27টি আসন মিত্রজোটের দখলে গিয়েছে। বিজেপি মিত্রজোট মোট 36টি আসনে জয়ী হয়ে রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদে সরকার গঠন করতে যাচ্ছে। রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনকে এনডিএ মিত্রজোটের ঐতিহাসিক জয় উপলক্ষে শনিবার কাছাড় জেলা বিজেপির পক্ষে বিজয় উল্লাস উদযাপন করা হয়। দলের ঐক্য, নেতৃত্ব ও উন্নয়নের জয়গাথায় এদিন মুখরিত হয়ে ওঠে ইটখোলার দলীয় কার্যালয়। এনডিএ মিত্রজোটের এই ঐতিহাসিক জয় রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের স্থানীয় প্রত্যেকজন ব্যক্তি সহ অঞ্চলের সেবা ও উন্নয়ন প্রদানে উৎসাহ যোগাবে বলে আশা দলীয় নেতৃত্বের। বিকশিত রাভা হাসংয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিতে পরিষদের প্রত্যেক জনগণকে কাছে টেনে আনার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে গোটা অঞ্চলের উন্নয়ন আগামীতে আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদী কাছাড় জেলা বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও কাছাড় সহ গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি জয় অব্যাহত থাকবে বলে বিশ্বাসী জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 36টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 6টা সিটে জয়ী হয়েছে। মিত্র দল টোটাল 27টা সিটে জয়ী হয়েছে। সর্বমোট 33টা সিট আমাদের এনডিএ জোট জয়ী হয়েছে। এখানে কংগ্রেস মাত্র 1টা সিট পেয়েছে, নির্দল 2টা সিট পেয়েছে। আর এই ঐতিহাসিক জয় এখানে প্রমাণ করে আসামে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। ভারতীয় জনতা পার্টির জয় অব্যাহত আছে। আগামী কিছুদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনারা দেখবেন কাছাড় জেলা তথা আসামে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, মানুষের ভরসা, সেটা প্রমাণ করেছে গতকালকে নির্বাচনে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে আমার বিশ্বাস কাছাড় জেলায় তথা সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির বিজয় অব্যাহত থাকবে। আর আগামী দিনে কাছাড় তথা আসামের উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, এই সরকারের কাছে আরও অগ্রগতি করার জন্য প্রতিটা জনসাধারণের কাছে আবেদন জানাই যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা সবাই মিলেমিশে এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন। সেই আহ্বান রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে এই বিজয়টা কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? নিশ্চয়ই প্রভাব ফেলবে। আপনারা জানেন সমস্ত ভারতবর্ষে যতটা নির্বাচন হয়েছে লোকসভার পর প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় পুনরায় বা অব্যাহত চলছে। আর এই জয় শুধু ভারতীয় জনতা পার্টি নয়, ভারতবর্ষের প্রতিটা নাগরিকের জয়, আসামের প্রতিটা নাগরিকের জয়, কাছাড়ের প্রতিটা নাগরিকের জয়। একটা প্রশ্ন এখানে না করলেই নয়, বিপক্ষ দল কংগ্রেস বিভিন্ন ইস্যুগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে আসছে এবং অনেক সময় সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং নিউজও হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে কিছু রাজনৈতিক সংগঠন। আপনারা এই যে সাধারণ নাগরিকরা যারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি কি আপিল থাকবে? আপনারা কিছুদিন আগেও দেখেছিলেন কিছু নাগরিক শিলচর রাস্তার জন্য চিৎকার করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তাটা করেছে, নাগরিকরা করেনি। কিন্তু একটা কথা আমি বলবো, আন্দোলন করেছেন ভালো কথা,
কিন্তু কাজ করার পরে ধন্যবাদটা দেওয়ার প্রয়োজন ছিল নাগরিকদের, যারা আন্দোলন করেছেন। কাজ তো আর ওনারা করেননি, কাজ করেছেন ভারতীয় জনতা পার্টির সরকার, আসাম সরকার কাজ করেছেন। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত দিনে যত সরকার হয়েছে এই সরকার কোনো কাজকর্ম কিছু করেনি, শুধু খালি নিজের পকেটে পয়সা নিয়ে যত সরকারি স্কিম এগুলো আত্মসাৎ করে কাছাড় তথা আসামকে অনুন্নত করে দিয়েছে। নর্থ ইস্টকে যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দিচ্ছেন এবং বরাক ভ্যালিকে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেভাবে বরাকের জন্য আলাদা ডিপার্টমেন্ট করেছেন, এটা আমাদের ঐতিহাসিক এবং এটা আমাদের চিরস্মরণীয় থাকবে যে কে করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এখানে প্রমাণ হয় যে বরাকের উন্নয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কতটা সচেষ্ট। এখানের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় কৌশিক রায় মহাশয়, আমাদের এমপি মহোদয় আছেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সবাই মিলেমিশে আগামী দিনে কাছাড়ের উন্নতির জন্য আরও চেষ্টা করা হবে এবং আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি কাছাড়ের উন্নতি করতে পারবে, আর কোনো দল কোনো উন্নয়ন করতে পারবে না। এবং আমরা দেখেছি বিগত দিনে কোনো দল উন্নতি করতে পারেনি, আর যা করেছে ভারতীয় জনতা পার্টি করেছে। ধন্যবাদ। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, हिमंत बिश्व शर्मा जिंदाबाद, कौशिक राय जिंदाबाद, रूपम शाह जिंदाबाद, बोला 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 भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की जय श्री राम। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন, এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে, এগুলো আসলে কী ছিল তা অনেকেরই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরা চার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেইন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কাছাড়ের সোনাইয়ে তীব্র প্রতিবাদে নামলেন ইসলাম ধর্মাবলম্বী অনেকেরা। শনিবার আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাব সোনাই শাখার উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদী জনতা তীব্র দাবি জানান। এ নিয়ে মিছিল করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ। পরে সোনাই ফুটবল মাঠে প্রতিবাদী জনতা জড়ো হয়ে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন স্লোগানে সরকারকে কঠোর সমালোচনাও করেন বিভিন্ন বক্তা। পরে ওয়াকফ বিল
বাতিলের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন আয়োজক প্রতিবাদী কর্মকর্তারা। এদের শোনাইয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী সভায় উপস্থিত হন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া। তিনি এই বিল প্রত্যাহার করার তীব্র দাবি জানান। এছাড়া বক্তব্য রাখেন ওয়াইসি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাপ্পন রাজ বড়ভূঁইয়া সহ অনেকেই। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। বিলটা বাতিল না হয় আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা, যদি 6 মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো 6 মাস করমু, যদি 1 বছর করা লাগে তো রাস্তা অনুসরণ করমু। আমরা 25 করোড় মুসলমান আমরা ভারতবর্ষ বাস করি। আমরা 2% শিখ ভাই যেরকম কৃষক আন্দোলন খান গণতান্ত্রিক পদ্ধতিতে জোর তুলছেন, আমরা এই বিল বাতিল করার লাগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাইমু। আমরা আকাবিরি নকলর যেটা আওয়াজ দিবা, যেটা আলিম সমাজে আওয়াজ দিবা, যেটা যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড হলে আওয়াজ দিবা, আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাইয়া যাইমু। ভারতবর্ষের মধ্যে গত 2 দিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকা ওয়াইসি ফ্রেন্ডস ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে ধলাইর ক্লেভার হাউস জিপিতে অবৈধ মদ ব্যবসায়ী স্বামী স্ত্রীর কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। মিথ্যা মামলায় জড়িয়ে এক পরিবারকে হেনস্থার অভিযোগ ক্লেভার হাউসে সেই পরিবারের বিরুদ্ধে। এলাকাবাসীর পক্ষে বেশ কিছুদিন ধরে অবৈধ মদ ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসীরা। এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দায়ের করলেও মূলত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার ক্লেভার হাউস জিপির অন্তর্গত নতুন বাজার নন্দপাড়ার স্থানীয়রা সাংবাদিক সম্মেলন ডেকে তাদের সমস্যার কথা তুলে দেন। তারা বলেন, স্থানীয় শঙ্কুর বিদাসের বাড়িতে দিনরাত চলে মদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। বিগত 2024 সালের জুলাই মাসে এলাকার অনেকেই স্থানীয় চোলাই মদ ব্যবসায়ী শঙ্কুর বিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে ধলাই থানায় অভিযোগ দায়ের করেন। তার পরবর্তী সময়ে পুলিশ তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের মন্তব্য, ব্যবসা করবে না বলে আশ্বাস দিলে আগে মীমাংসা হয় শঙ্কুর সাথে অনেকের, কিন্তু সেই রেশ এখনো কাটেনি। শঙ্কুর বিদাস ও তার স্ত্রী বিভিন্ন সময় অভিযোগকারীদের গালিগালাজ করে থাকে। এদিকে শঙ্কুর বিদাসের বাড়ি থেকে বিষাক্ত চোলাই মদ পান করে তার বাড়ির সামনে বিগত মাসে এক যুবকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। এদিন স্থানীয় দুধনাথ প্রসাদ, মঞ্জুর রবিদাস, উপেন্দ্র রবিদাস সহ অনেকেই নন্দপাড়া থেকে মদ ব্যবসায়ী শঙ্কুর রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নর্থ ইস্ট নিউজের বরাক বেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন। আমি অ্যাকচুয়ালি বাড়িতে আসছিলাম, বাড়ির থেকে ইয়া দেখলাম আর কি শঙ্কুর রবিদাসের বউ আমরা দোকানের এখানে ইয়া আমার ছোটো ভাইরা মারে গাল্লাগাল্লি করা। আমি দেখলাম কিতার লাগে গাল্লাগাল্লি করা। আমি জিগাইলাম কাকি কিতা হয়েছে, কেন গাল্লাগাল্লি করা? কয় না
তোমার ছোট ভাই আমার ছাগল আটকাইয়া রাখি দিছে, টাইম দিয়ে কোন ভাই আছে তারা বার করো, আমি তারা কাটি লইতাম, মারি লইতাম। তোমার লগে মাও আছে, তোমার মারেও বার করো। আমি কইলাম কি ধরনের মাছ কই রাখা কি আপনি? দারোজের সময় গেছি দেখা মধুর গন্ধ করে মুখ থেকে। আমি বললাম যেটা কিছু হয়েছে কাকি বাধ্য হইতা মাত, আপনি বাড়িতে যাইন, সকালে আমরা মাত মনে। তাই বললাম না হইতো না, তোমার মারে বার করো আগে, মার লগে তোমার কথা আছে। তোমার মায়ে আমারে কিতার লাগিয়া আমারে মাতামাতি করছেন, তোমার ভাই আমার ছোট ছেলের লাগিয়া কিতার লাগি তোমার এইরকম মানে ইয়ে করছেন ও মাতে আর কি। আমি কইলাম না, প্রত্যেক আমার ছোট ভাই হয়ে গেছে দেবাশিস মাইলা ভাই, দেবাশিস রবিদাস। আবার পরে হেউ জিগার কিতা হইলো। আমি কইলাম না কাকি তো এরকম গাল্লাগাল্লি কররা, এই বিষয় তুইও জিগা কিতার লাগিয়া। এই তুমি মা আমরা বাড়ি আইলা, আমার কইলা মায়ের দেখ না এলা ব্যাপার, ছাগল লিয়া নন্তু বাড়ির তারা নন্তু নাতর বাড়ির তারা বান্ধিয়েছে ছাগল, আমরা ইয়া গাল্লাগাল্লি কররা। আমি কইলাম ইটা কিতা মাত? আমি কইলাম মা বাদ দিও, তুমি কিছু মাতিও না, যেটা হইব সকালে মাতিল। মারে আমি পাঠাই দিছি বাড়ি, তুমি যাও গিয়া। আর তাইনটা কইলাম যে আমার বাইরে যে তাইনে বুঝাইয়া তাইনে বাড়িতে দিয়া আই যাও, বুঝলেন? হে গেছে তাইনে বাড়িতে বুঝাইতে আমিও গেলাম গিয়ে বাড়িতে। এরপরে তোরা পরে শুনলাম কি না ফোন আইসি কি না এখানে ঝগড়াঝাটি কররা। আইলাম আবার পরে দেখলাম কি না শঙ্কুর রবিদ আছে, আমার বাইর উপরে কলার দরিয়া টানছে, টানিয়া ফালাইয়া নিচে উবাই দিছে তার। আমি আইয়া উঠে দেখলাম না দেবাশিসরে মাতে আমার ভাই ও উঠাই। আমি বললাম এটা কিতা লাগে মারামারি কররা, মামুলি ছাগল লইয়া মাত মারামারি তাই গেলে তোমরা। ও মাতে বুঝাইয়া তাই বাবাও আইসলা, বাবা করে বুঝিয়া যাও তুমি তোমার বাড়িতে, আমরা খেদাইয়া দিলা বাড়ি তাই গেলাম। একটু পরে দেখলাম যে থানায় গেছে বাড়ি। আমি কইলাম না থানা তো এবার কথা না অত জলদি। আমি বাড়িতেও আসলাম, বাড়ির থেকে সাইট হয়েছে এই টাইমে ছোট ভাইয়ে হামাইছে গিয়া বাড়ি, সে তারে থানা দরিয়া লইয়া গেছে গিয়া। থানা দরিয়া লওয়া যাওয়ার পরে তো গড়ে সবই কিছু মাতিরা কিতার লাগি থানা আই গেল, অত জলদি থানা ইয়া দরিয়া লইয়া গেল। ও মাতে আর কি। এরপরে আমি তো গেলাম গিয়ে, এরপরে দেবাশিসের লগে মাত দিয়েছে। আমি গেছি এখানে বুঝাইবার লাগি, তারা আমারে 2-3 জন তার বউ আর তার জামাই দরিয়া আমার কথাও কইতে দিছে না। আমি কাকু আজকে না কালকে সকালে আমরা সবে মিলিয়া আমরা কথা কইনি, এখন যেটা আছে থাও কালকে সকালে মাতি। তাই করে না এখন যেটা এখন মারমু, এখন আমি মারিয়া বদলা লইমু ডাইরেক্ট কর। আমি এখানে আসলাম সাইটে, কইতে আমার কলার ধরে লিছে, কলার ধরিয়া জুড়ে ইটা মারিয়া আর আমারে পা দিয়ে আমার ধাক্কা দিছে। এখান থেকে ভাগি আইছি, ভাগার পরে আমার দা বার কর, তার মেয়ে কইলো দা বার কর, তার বউর কইলো দা বার কর, তারা কাটিমু। এখন ভাগি আইছে তারা কাটিমু, আমি ইয়া এখানে লুকাইয়া থাকছি রাই। শ্রীভূমিতে সদ্য মেলা শেষ হলো, হাইলাকান্দিতেও বড়ভাবে মেলা অনুষ্ঠিত হয়, উত্তরপূর্বাঞ্চলের অনেক স্থানে হয়। বর্তমানে শিলচরে ঐতিহ্যবাহী গান্ধী মেলা চলছে। এই মেলা আনন্দ উৎসাহের অনেকের কাছে। মেলাগুলিতে অনেকেই যান, বিভিন্ন পসরা সাজিয়ে যেসব ব্যবসায়ীরা আসেন তাদের ব্যবসাও হয় এবং মেলায় বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই। এর মধ্যে এক অন্যতম হচ্ছে চরকি, যাকে চরকি বলা হয়ে থাকে। তা কারেন্টের মাধ্যমে ঘুরে থাকে বলে আমরা সবাই জানি, তাতে বসে আনন্দ উৎসব করে থাকেন আবাল বৃদ্ধ বনিতা অনেকেই, কিন্তু তাতে যুবক যুবতীদের ভিড় থাকে সবচেয়ে বেশি। কিন্তু অনেকেই অনেক সময় সতর্ক থাকেন না, অনেকে সতর্ক থাকলেও দুর্ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যবশত, যেমনভাবে লামডিংয়ে গতকাল হয়েছে। লামডিংয়ে মেলার চরকি থেকে পড়ে গেলেন এক যুবক গতকাল। শিলচরের মেলায়ও সতর্ক থাকার আহ্বান অনেকের। শুক্রবার রাতে লামডিং বেলতলার শীতলা পূজার বসন্ত মেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে সুনামি ঝুলনা সেই চরকি, তা থেকে পড়ে যান এক যুবক। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার ভিডিও আপনারা দেখছেন নর্থ ইস্ট নিউজে। আহত যুবককে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হুজাই হ্যাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিলচরে সতর্কতামূলক প্রয়োজন রয়েছে। এই সতর্কতার দৃষ্টিতে অনেকেই বলছেন অনেক যুবক চরকিতে উঠে পড়েন এমনভাবে তারা দাঁড়িয়েও চরকি চলেন, অনেক উঁচুতে চলে যায় সেই চরকি।
সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন। খুবই দুঃখজনক একটি ঘটনা। গতকাল একটি যুবক লামডিঙ্গে চরকি চড়া অবস্থায় ও হঠাৎ করে চরকিতে অসাবধানতার কারণে ও পড়ে যায় এবং গুরুতর জখমপ্রাপ্ত হয়ে বর্তমানে সে লামডিঙ্গের একটি হসপিটালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। তাই এখন গান্ধী মেলার একটা সিজন, আমাদের শিলচরেও গান্ধী মেলা চলছে। তো নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে ওরা চরকিতে উঠে লাফালাফি করে বা হাত ছেড়ে ওরা অসাবধান হয়ে যায়, তো বা দাঁড়িয়ে থাকে ওরা। তো আমি এই ধরনের আমাদের ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি, তোমরা যাতে কোনো ধরনের মানে চরকিতে যখন উঠবে তখন কোনো ধরনের অসাবধানতা অবলম্বন করবে না, আদারওয়াইজ মানে এই ধরনের ঘটনা আমাদের গান্ধী মেলায় হতে পারে। তাই সবাইকে এই ব্যাপারে সাবধান থাকার আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি সবাইকে শিলচরবাসী এবং সবাইকে আমি নতুন প্রজন্মের সবাইকে আমি সাবধান করে দিচ্ছি যে বাচ্চাদেরকেও যারা নিয়ে আপনারা চরকিতে উঠেছেন বা উঠবেন, তো যখনই উঠবেন তখন আপনারা একটু সাবধান থাকবেন, বাচ্চারা যাতে হাত না ছাড়ে এবং ছেলেমেয়েরা যাতে, যারা নতুন প্রজন্মের যারা ছেলেরা আছে, তোমরা যাতে হাত ছেড়ে মানে কোনো ধরনের মানে ব্যাড অ্যাক্টিভিটি করবে না, আদারওয়াইজ যে কোনো সময় কোনো ধরনের ইনসিডেন্ট, এই ধরনের ইনসিডেন্ট হয়ে যেতে পারে। তাই চরকিতে যখনই উঠবে তখনই সাবধান আপনারা সবাই থাকবেন, এটা আমার বিনম্র অনুরোধ রইল। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের বড়রামপুর জিপির ডলু সৌরাষ্ট্র মহাসড়ক থেকে বড়রামপুর ও আভুং যাওয়ার গ্রামীণ সড়কটি বেহাল হয়ে পড়ে রয়েছে। দুর্ভোগ স্থানীয়দের, বছরের পর বছর চলে কিন্তু বড়রামপুর আভুং ডলু বস্তি সংযোগী রাস্তায় একই রয়েছে অবস্থা। শনিবার স্থানীয়রা সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় সড়কটি বৃষ্টি হলে এই রাস্তার মধ্যে পুকুর সমগর্ত প্রতিদিনই ভুক্তভোগী পথচারীদেরকে ভুগতে হয়। দুর্ঘটনার শিকার হতে হচ্ছে অনেককে। প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে অটো, বাইক, এমনকি স্কুল পড়ুয়াদের পর্যন্ত। রাস্তার দুধারেই পুকুর সম হয়, অনেক সময় সেই পুকুরে উল্টে যাচ্ছে গাড়ি। সংবাদ মাধ্যমের সহায়তায় স্থানীয়রা প্রশাসন ও সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য, এবং তাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এখন কাতার মধ্যে কত জল জমছে, এইদিকে মানুষ নাজেহাল অবস্থা। ডলু হায়ার সেকেন্ডারি একটা স্কুলে এত সব ছাত্র যায়, এদিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এই রাস্তার উপরে কোনো প্রতিনিধির কোনো ধরনের বাচ্চাতে যেতে পারে না, গাড়ি আটকে যায়, মানে কতটুকু সমস্যা আছে, বিরাট সমস্যায় আমরা জর্জরিত। এরপরে এখানে মহাসড়কের জলে আমরা এই গ্রামটা যেটা ডলুঘাট আছে, ডলুঘাট গ্রামটার ঘরের দিকে জল ঢুকে যায়, ড্রেনের কোনো রাস্তাই নেই, কোনো ড্রেন নাই। তারপরে এখানে কালভার যেগুলো আছে এগুলো সব বন্ধ হয়ে গেছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই এখানে আমরা সবাই আজকে মিলিত হয়েছি যে এখানে উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ ডিসি স্যারটে আমরা জানাইয়ার যে এইটা ওই অতি সত্তর এটা সুব্যবস্থা করার দিকে। শিলচরে প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করলো মহিলা পরিচালিত আদ্যাশক্তি পূজা কমিটি। শনিবার মহাষ্টমী উপলক্ষে কুমারী পূজার আয়োজন করা হয়। মহিলাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই মূলত এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কুমারী পূজার তাৎপর্য তুলে ধরে সারাদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তী পূজা উদযাপন করেছেন কমিটির সদস্যরা। এদিন পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা পরিচালিত আদ্যাশক্তি পূজা কমিটির পক্ষে প্রথমবারের মতো আয়োজিত 4 দিন ব্যাপী বাসন্তী পূজা মহোৎসবকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আগামীতে বাসন্তী পূজা আরও বড় পরিসরে আয়োজিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এবার আমরা প্রথমবারের মতো আদ্যাশক্তি পুজো কমিটি আমরা পুজো করছি, বাসন্তী পুজো। আমাদের ইচ্ছে ছিল এবার দুর্গাপুজোয়, যে দুর্গাপুজোর ঠিক 15 দিন আগে আমাদের এরকম হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা মেয়েরা মিলে যে আমরা দুর্গাপুজো করব। তো যেহেতু পুজোর সময় আমাদের সবারই ভীষণ ব্যস্ততা থাকে, তাই আমরা বাসন্তী পুজো, যেহেতু আমাদের বিশেষ করে হিন্দু শাস্ত্রে এই বাসন্তী পুজোটাই আসল পুজো এবং
কালের পুজো, তাই আমরা বাসন্তী পুজোর সময়টাকেই বেছে নিয়েছি এবং আজ মহাষ্টমীর দিন আমরা কুমারী পুজো করছি, কারণ প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এই পৃথিবীর প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এবং আমরা যেহেতু মেয়েরা পুজো করছি তাই আমরা কুমারী পুজো করছি। তুহিনাদি বলবো। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। এনডিএ মিত্রজোটের বিশাল জয়, রাভা হাসং স্বায়ত্তশাসন পরিষদে, শিলচরে বিজেপির বিজয় উল্লাস। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কাছাড়ের সোনাইয়ে তীব্র প্রতিবাদ, সরকারের সমালোচনা বিভিন্ন বক্তার। শঙ্কুর অভিদাসের বাড়িতে দিনরাত চলে মদের আড্ডা, অবৈধ মদ ব্যবসায়ী স্বামী স্ত্রীর কার্যকলাপে অতিষ্ঠ ধোলাইয়ের ক্লেভার হাউস জিপির এলাকাবাসীরা। লামডিকে মেলার চরকি থেকে পড়ে গেল এক যুবক, শিলচরের মেলায়ও সতর্ক থাকার আহ্বান অনেকের। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।